যবে থেকে ঈদ কাছাকাছি চলে এসেছে তবে থেকে কিন্তু এই চুড়িদারের অর্ডারগুলো এত পরিমাণে আমার মাথার উপরে এসে পড়েছে, যেগুলোকে কমপ্লিট না করা পর্যন্ত আমার কিন্তু শান্তি নেই। তো ফাইনালি চাঁদ রাতের আগের দিনকে কিন্তু এই সমস্ত অর্ডারগুলোকে কমপ্লিট করে একেবারে এই কাজ থেকে আমি আপাতত মুক্তি পেলাম। তবে ঈদের পর দিন থেকেই আবারও আমাকে সেলাই বসতে হবে, কারণ ঈদের পরেই কিন্তু বিয়েবাড়ির সাথে স্কুল ড্রেসের কিছু অর্ডার আছে। তো যাই হোক, আপাতত তো রেহাই আমি পেলাম। তো এখানে কিন্তু যা যা অর্ডার ছিল সেগুলো কিন্তু কালকেরই নিতে আসবে। তো সমস্তগুলো গুছিয়ে রেখে দিলাম। তো কোনটা কার না কার সব দেখে শুনে একদম এক জায়গা করে গুছিয়ে একেবারে রেখে দেবো। কিছু অর্ডার আছে যেগুলো ঈদের পর, সেগুলো আলাদাভাবে এরকম এখন রেখে দিয়েছি। তো প্লাস্টিকের বা ব্যাগে করে ভরে রাখবো, এরকম তার রাখা যাবে না। আমার মেয়ের জ্বালায় কোনো কিছুই গুছিয়ে রাখার আমার শান্তি নেই। সব থেকে বড় কথা হচ্ছে, একই রকম হলে তো কোনো কথাই হতো না। এক একজনের এক এক রকমের আবদার আর এক একজনের এক এক রকমের ডিজাইন, যেটা করতে করতেই আমার মাথা একেবারে খারাপ। কার গলায় ডিজাইন, কার হাতে ডিজাইন, কার আবার পিঠে ডিজাইন, কার আবার ট্রাউজার প্যান্টের নিচে ডিজাইন, মানে এরকম ধরনের ডিজাইন করতে করতেই সব থেকে বেশি সময় লেগে যায়। একটা সালোয়ার কামিজ কমপ্লিট করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু যখন ডিজাইন করতে হয় তখনই মাথায় হাত পড়ে যায়। আর সত্যি কথা বলতে তাড়াহুড়োর সময় না আরও বেশি বিরক্ত লেগেছে। আজকে কিন্তু সমস্ত চুড়িদারের কাজ কমপ্লিট করে আমি কিন্তু এই কাজ থেকে মুক্তি পেলাম। আর কাল থেকে কিন্তু আবারও মন দিয়ে আমাকে সংসার করতে হবে। আর তোমাদের জন্য কিন্তু সংসারের নিত্য নতুন কাজের কিন্তু ভিডিও আনতে হবে, কারণ তোমরাও কিন্তু অনেক আগ্রহের সঙ্গে আমার ভিডিও দেখার জন্য বসে থাকো। তবে একটা দিন গ্যাপ চলে গিয়েছে, একদমই ভিডিও দেওয়ার মতো এনার্জি পাইনি, সেই জন্য রাত্রেবেলা আর এডিট করতে পারিনি, সেই জন্য ভিডিওটা আপলোডে দিতে পারিনি। তাড়াতাড়ি চাঁদ রাত এবং কোরবানির ঈদের ব্লগ আসতে চলেছে, সেটা দেখার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও।